এরকম অসংখ্য মানুষকে আমি পেয়েছি যারা আমার পরিবারের চাইতে আরো বেশি ঝুঁকি আমার জন্য নিয়েছে, আরো বেশি আমাকে ভালোবেসেছে। সেই জন্য এই দলের প্রতি আমি এত দায়বদ্ধ। লাঞ্ছনা বঞ্চনা যেমন পেয়েছি, অনেক লাঞ্ছনার ইতিহাস আছে এই দল করবার কারণে, আবার ভালোবাসাও পর্বত প্রমাণ ভালোবাসার ইতিহাস আছে। করোনার মধ্যে আমি যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি, যখন মানুষ পিতার মৃতদেহ ফেলে যায়, তখন হাসপাতালের মধ্যে জায়গা হয় না, ভিড় লেগে যায়। অনেকেই বলেছে নারী পুরুষ যে ভাই আপনার জন্য নফল নামাজ পড়েছি, আপনার জন্য রোজা রেখেছি, দোয়া করেছি আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে। তো একটা মানুষের জীবনে এর চাইতে আর কি পাবার আছে আপনি বলেন? আর কি পাবার আছে? ভালোবাসা। এমপি হব কি হব না আল্লাহ রাব্বুল আলামিন জানে। এখনো আমাকে হুঙ্কার দেয়, অনেকে মেরে ফেলবে, খুন করে ফেলবে। পলাতক অনেক বাইরে থেকে সন্ত্রাসী লেলিয়ে দিয়েছে, আমাকে হত্যা করে ফেলবে, হুমকি নানান ধরনের। আমি বলেছি আমি তো মৃত্যুর হাত থেকে ফিরে আসছি, আমাকে আর মরবার ভয় দেখায় লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন যদি একজন থাকে, নিশ্চয়ই তিনি সবকিছু দেখবেন, জানেন। আমি আমার ভাগ্যকে আমার আল্লাহর হাতে, আমার মানুষের হাতে আমি তুলে দিয়েছি, আমার দলের হাতে আমি তুলে দিয়েছি, আমার যা করা হবে। কিন্তু বিনা চ্যালেঞ্জে হাসিনাকে ছাড়ি না, আর কাউকে আমি ছেড়ে দেবো না ইনশাআল্লাহ। আমি এসবের পরোয়া করি না, আমি এসবের পরোয়া করি না। আমার সদরপুর জনপ্রদর্শন ভাঙ্গার যে ভাইরা একটু আছেন এখানে, একটু দয়া করে হাত তুলে আমাকে দেখাবেন। আলহামদুলিল্লাহ, অনেক সবাই অনেক। আমি বিশ্বাস করি এই যে প্রবাসী যারা আছে, এদের একটা শক্তি আছে, অন্তর্নিহিত শক্তি, এদের একটা সামাজিক মর্যাদা